যে ভালোবাসে সে অভিশাপ দেয় না, কিন্তু রুহের হাই বলে একটা কথা আছে, রিভেঞ্জ অফ নেচার বলে একটা ব্যাপারও আছে। কোরআনের ভাষায় যেটাকে বলা হয় কাফারা। এই সম্পর্কে বেশ কয়েকবার বলা আছে কোরআনে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি পায়, কেউ আগে পায়, কেউ বা কয়েকদিন পর, কিন্তু শাস্তি সে পাবেই। হয়তো আমরা বুঝতে পারি না আসলেই আমরা কোন কাজের শাস্তিটা পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, কাউকে ঠকিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে অপমান করিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি কিন্তু ভোলে না। বিশ্বাস করুন, প্রকৃতি কিছুই ভোলে না, প্রকৃতি ক্ষমাও করে না। ইভেন এই মুহূর্তে আপনি যার সাথে অন্যায় করে গর্ভে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার ওই কষ্ট থেকে আসা অভিশাপ আপনাকে ছাড়বে না, না, কখনোই ছাড়বে না। আল্লাহ কাউকেই ঠকান না, সৃষ্টিকর্তা তো কারোর একার না, তাই না? মনে রাখবেন, যে ভালোবাসে সে কয়েক মুহূর্তে নিজে না দেখে না শুনে অন্যের কথাই ঘৃণা করতে পারে না। বিশ্বাস করেন, দ্বিমুখিকতা কখনো ভালো ফলাফল বয়ে আনে না। আজকে আপনি মাটির উপর দাপট করে অন্যকে হেনস্থ করে বেড়াচ্ছেন, কাল কিন্তু এই মাটি আপনার উপর চড়ে বসবে, আর আল্লাহর উত্তম বিনিময়ের মাধ্যমে নিজের হেনস্থ দেখবেন। এমনকি আপনি কাউকে বোঝাতে চাইলে শুধু বুঝিয়ে চলে যান, তার অন্তরে দাগ কাটার অধিকার কিন্তু আপনার নেই। সময় থাকতে যে কোনো সম্পর্কের উত্তম ব্যবহার করুন। কেউ কোষে চড় দিলে আর একটা গাল পেতে দিন। আপনার অন্তরাত্মা কিন্তু জানে আপনি কেমন, তাই নিজেকে পরিশুদ্ধ করুন। অন্যের জন্য কখনো গর্ত করবেন না। ভাগ্যের লিখন পাল্টে গেলে আপনার অবুঝনামা জীবন চালিকা কিন্তু পাল্টেই যাবে। তাই সাবধান হন, সময়কে প্রাধান্য দিন। কাউকে কষ্ট দিয়ে ঘুমান কেমনে শুনি?